জুলাই গণহত্যার মামলায় ডিবির সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যাচ্ছে তার কাছে। তানভীর, জাবেদ ইকবালের বিরুদ্ধে অভিযোগ আর আইনি প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, ডিবির সাবেক সহকারী কমিশনার ছিলেন এই জাবেদ ইকবাল এবং তিনি মূলত এই জুলাই গণঅভ্যুত্থানের সময়কার যে হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের সময়ও তার একটি ভূমিকা ছিল, সক্রিয় ভূমিকা ছিল এবং তিনি কিন্তু সেই জুলাই হত্যা মামলারই আসামি এবং সেই মামলার উপর ভিত্তি করেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই সময় যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান চলছিল, যে আন্দোলন চলছিল, সে সময় 6 সমন্বয়ককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য। এবং সে সময় কিন্তু এই যে জিজ্ঞাসাবাদের জন্য সমন্বয়কদেরকে নিয়ে যাওয়া, সেখানে কিন্তু ডিবির যিনি সহকারী কমিশনার, তৎকালীন সহকারী কমিশনার জাবেদ আক্তার, তার কিন্তু ভূমিকা ছিল। এবং যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই জুলাই হত্যার যে মামলা, সেই মামলার ভিত্তিতেই তাকে আজকে মোহাম্মদপুর এলাকা থেকে বিকেল 4টার সময় গ্রেফতার করা হয় এবং বিকেল 4টার সময় গ্রেফতার করার পর পরবর্তীতে তাকে সেই মোহাম্মদপুর থেকে নিয়ে আসা হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। আমরা বলতে পারি যে সন্ধ্যা 6টার দিকে এসে এখানে ডিবির একটি গাড়ি এসে পৌঁছায় এবং সেই ডিবির গাড়িতে করেই কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে সন্ধ্যার সময় তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সামনের যে পথটি রয়েছে, সে পথটি দিয়ে তাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তাকে পরবর্তীতে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এরপর পরবর্তী যে কোনো সিদ্ধান্ত কিন্তু প্রসিকিউশন থেকেই আমরা পরবর্তীতে জানতে পারবো। শাওন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে।